নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই যে আলু পাতা কোঁকড়ানো রোগটা আর পাতার নিচে স্পট পড়ে গেছে কালো কালো, এটা কি কারণে হয়? এটা সাধারণত চুষি পোকা যেটা থাকে, চুষি পোকার কারণে এই রোগটা হয়। কারণ চুষি পোকা যে পাতাটা গোল গোল হয়ে যায়, সেই পাতাটার নিচে দেখবেন আপনারা একটা পাতা ছিঁড়বেন, ছিঁড়ে নেওয়ার পরে দেখবেন পাতাটার নিচে চুষি পোকা লেগে গেছে, ছোট্ট ছোট্ট পোকা। একদম ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পোকা লেগেছে, ছোট ছোট চুষি পোকা। তো এই পোকাগুলো লাগার কারণেই পাতাগুলো গোল হয়ে যায় আর পাতার নিচে এই কালো কালো স্পট পড়ে যায়। এই রোগটা হলে কিন্তু গাছের গ্রোথ আর হবে না। দেখতে পাচ্ছেন না, এই ক্ষেতটা যেটা আমার পাশের ক্ষেত, তো এই ক্ষেতে এই রোগটা লাগার কারণে গাছের গ্রোথ আর হচ্ছে না, একদম গ্রোথ হচ্ছে না। যেরকমই গাছ সেরকমই থেকে যাচ্ছে। তো এরকম হলে আপনারা কি স্প্রে করবেন, কোন ওষুধ দিবেন, সেটা আমি বলবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের প্রত্যেকটা নিচের পাতা দুই একটা করে এরকম গোল গোল হয়ে যাচ্ছে আর কালো কালো হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার ফলে কিন্তু আলুর ফলনও কমে যাবে, আলুর সাইজও ছোট হবে। তো এটার জন্য আপনারা কি করবেন, এটার জন্য Z78 ইন্দোফিল কোম্পানির Z78 যে ফাঙ্গিসাইড, সেটা স্প্রে করবেন। আপনারা তো ডাইথিন বা ইন্দোফিল কোম্পানির M45 ইউজ করেন, ওটার পরিবর্তে আপনারা Z78 ইন্দোফিল কোম্পানি সেটা দিবেন। আর তার সাথে অ্যাটম, একটা পোকার স্প্রে, অ্যাটম ইন্দোফিল কোম্পানির, ওটা অ্যাটমটা পোকার স্প্রে বা যে কোনো একটা চুষি পোকার স্প্রে আপনারা করলেই কিন্তু এই রোগটা চলে যায়। আর Z78 কী করবেন, ব্যাপার হচ্ছে এটা একটা বীজের কারণেও হয়। কারণ কি, বীজ আমরা যখন বীজ লাগাই, প্রথমে যেটা কাঁচা বীজ লাগাই, তো সেটাতে কিন্তু ওই প্রবলেমটা আসে না। তো যখন আমরা ওই বীজটা আবার কোল্ড স্টোরে রাখার পর তারপরে আবার যখন আমরা সেই বীজটাই লাগাই, দোকাটা বা পাকা বীজ বলি যেটা আমরা, সেই বীজ থেকে হতে পারে। কারণ কি, যদি আমরা ওই বীজের মধ্যে পিজিআর বা ভিটামিন টাইপের কোনো যদি ওষুধ স্প্রে করি, সেক্ষেত্রে কি হয়, যখন আমরা ওই বীজটা এই ভিটামিন টাইপের স্প্রে করার পর সেই বীজটা যদি আমরা আবার পরের বার লাগাই, সেটাতে কি হয়, এরকম গাছের নিচের পাতাগুলো গোল গোল হয়ে যায়। আপনারা যদি বীজের আলু রাখেন তো অবশ্যই ভিটামিন কোনো স্প্রে করবেন না। কারণ কি, এই ভিটামিন স্প্রে করা হয়ে এরকম গোল গোল হয়ে যায়, পাতা আর গ্রোথ হয় না গাছের। তারপরে আস্তে আস্তে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায়। আমি আজকে এইটা স্প্রে করতেছি, আমার খেতে লাগেনি, তাও আমি স্প্রে করতেছি অ্যাটম ইন্দোফিল কোম্পানির, প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 12 ml করে। আর Z78 যেটা বললাম আমি, সেটা হচ্ছে প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 40 থেকে 45 গ্রাম করে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি আরও নেক্সট ভিডিওতে আপনাদের আলু চাষ নিয়ে ভিডিও বানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।